এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024। আচ্ছা, প্রশ্নটা এতক্ষণে সবাই দেখেছো। তো এখানে এ বি সি সেট দেওয়া আছে। অবশ্যই এ আর বি আছে আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে, শুধুমাত্র সি সেটকে আমাদের এখানে তালিকা পদ্ধতিতে দেওয়া। তো আমাদের কয়ের প্রশ্ন ছিল 35 এবং 45-এর সকল গুণনীয়ক সমূহের ছ্যাদো সেট নির্ণয় করো। ছ্যাদো সেট মানেই হচ্ছে ইন্টারসেকশন। আমরা এর আগে ছ্যাদো সেটের ইন ডিটেলসে পড়েছি, এখন সেটার প্রয়োগ। আচ্ছা, তো আমাদেরকে এখানে বলেছে 35 এবং 45-এর গুণনীয়ক। তো গুণনীয়ক নির্ণয় করা অবশ্যই জানো। তো এখন আমরা আসি 35-এর গুণনীয়ক হচ্ছে 15735। এটা কিভাবে পেয়েছি? 35 ইকুয়াল টু একে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, প্রথম 1 দ্বারা ভাগ করবো, তাহলে আসে 35। তারপর হচ্ছে 2 দ্বারা দেখবো, যেহেতু এটা বেজোড় সংখ্যা 2 দ্বারা যাবে না, 3 দিয়েও যায় না, 4 দিয়েও যাবে না, বেজোড় সংখ্যা, তাই 5 দিয়ে দেখবো, 5 7 35। তো আর কোনো সংখ্যা দিয়ে 35কে ভাঙা যায় না, তাহলে যেগুলো আছে এগুলো ইউ আকারে নিব, মানে হচ্ছে 15735, এভাবে উৎপাদকগুলো নিব। আচ্ছা, এবার আসি আমরা অঙ্কে। একইভাবে 45-এরও আমরা বের করে নিব। গুণনীয়কগুলো বের করার পর এগুলোকে তো আমাদের সেটের মাধ্যমে দেখাতে হবে, সেই জন্য 35-এর গুণনীয়ক সমূহের সেট ধরে নিয়েছি এ, আর 45-এর গুণনীয়ক সমূহের সেট ধরে নিয়েছি বি। আমি এখানে যে ডট ডট ব্যবহার করেছি, তোমরা এটা অবশ্যই ব্যবহার করবে না, তোমরা ইন ডিটেলসে লিখবে, যেখানে যা লেখার সেটা সেভাবে। আচ্ছা, তারপর আমাদের এই ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলেছে কয়ের প্রশ্নে। এই যে ছ্যাদো সেট নির্ণয় করতে বলেছে, মানে হচ্ছে এই ইন্টারসেকশন নির্ণয় করতে বলেছে, দ্যাটস ওয়াই আমরা এই ইন্টারসেকশন বি নির্ণয় করেছি। বসাবো দুইটার মান, মাঝখানে ইন্টারসেকশন থাকবে। একেবারেই ছ্যাদো সেটের নিয়মে আমরা এখানে 1 and 5 বের করে নিব। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা যাব ক্ষয়ে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আমরা আসি ক্ষয়ে। ক্ষয়ে আমাদেরকে দেখাতে বলেছে এ ইউনিয়ন বি সমান এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তো এটা নির্ণয় করার জন্য আমাদের প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমরা বের করে নিতে পারি, তাহলে আমাদের সুবিধা। তো আমাদের এখানে কি কি লাগবে? এ সেট লাগবে, বি সেট, এ আর বি সেটকে আমাদের তালিকা পদ্ধতিতে লাগবে। তো আমাদের তালিকা পদ্ধতিতে বের করার জন্য আমাদেরকে যে এ আর বিকে আমাদের সেট গঠন পদ্ধতিতে দিয়ে দিয়েছে সেটা সমাধান করতে হবে। তো আমাদেরকে এ দেওয়া আছে, আগে এ করি। এ দেওয়া আছে এটা এক্স বিলংস টু এন such that x square greater than 8 এবং x cube less than 200। তাহলে এখানে কি দাঁড়ায়? যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 8 অপেক্ষা বড় এবং ঘন 200 অপেক্ষা ছোট, বর্গ 8 অপেক্ষা বড় এবং ঘন 200 অপেক্ষা ছোট, তাদের সেট। এখানে এটা তো আমরা বুঝে নিলাম। এখন এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, যেখানে এটা বলেছে যে এক্সের মানগুলো কি বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এটা আমাদের দেখাতে হবে যে স্বাভাবিক সংখ্যার সেট কোনগুলো, লিখে নিই আগে 1 2 3 4 আপ টু ইনফিনিটি। তো এখন এই মানগুলোই আমাদের এই শর্ত দুইটাতে বসাতে হবে। এই যে এক্স স্কোয়ার আর হচ্ছে এই এক্স কিউব, এই দুইটা শর্তে বসাতে হবে। তো আমাদের এখানে প্রত্যেকবার মান বসাবো। স্বাভাবিক সংখ্যার সেট যেহেতু এক্সের মানগুলো, তাহলে আমরা বসিয়ে দেখব কোন মানগুলোর জন্য শর্ত দুইটাই সিদ্ধ হয়। আমাদের দুটো শর্তই সিদ্ধ হতে হবে। আচ্ছা, এক্সের মান যদি 1 হয়, তাহলে এক্স স্কোয়ারের মান আসে 1 আর এক্স কিউবের মান আসে 1। তাহলে এখানে দেখো, এই যে শর্তটা 1 ইজ গ্রেটার দেন 8, এটা কি সিদ্ধ হচ্ছে? না, 1 কি 8-এর চেয়ে বড় হতে পারে না, বড় নয়। আর এখানে 1 ইজ লেস দেন 200, এটা সিদ্ধ হচ্ছে, কিন্তু আমরা মান 1 নিতে পারবো না। শর্ত মানে মানগুলো নেওয়ার জন্য তারা অবশ্যই দুটো শর্তই পূরণ করতে হবে। তারপরে x ইকুয়াল টু 2 হলে এক্স স্কোয়ারের মান আসতেছে 4, যেটাও 8 থেকে ছোট, সেজন্য আমরা এই চিহ্ন দিব, বড় নয় চিহ্ন দিব। আবার একইভাবে এক্স কিউবের মান আসতেছে 8, যেটা 200 থেকে ছোট, এটা আবার সিদ্ধ হচ্ছে। তারপরে এটা দেখি x ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ারের মান আসতেছে 9, যেটা এটার চেয়ে বড়, তাহলে এইটা সিদ্ধ হচ্ছে। আবার এদিকেও এটা 200 থেকে ছোট। একইভাবে 16 8-এর চেয়ে বড়, আবার 64 200 থেকে ছোট, 25 8 থেকে বড়, 125 200 থেকে ছোট, তাহলে এই মানও যাচ্ছে, এই মানও যাচ্ছে। এবার আসি 6-এর ক্ষেত্রে। এক্স ইকুয়াল টু 6 হলে এক্স স্কোয়ারের মান আসতেছে 36, যেটা 8 থেকে বড়, ঠিক আছে, কিন্তু এই যে এক্স কিউবের যে মানটা, সেটা 200 থেকে বড় হয়ে গিয়েছে, তাহলে আমরা এটা
নিতে পারবো না, এটাও যাবে না। যাবে কোনটা? মাঝখানে 3টা। এই 3টা মান কি এক্সের মান? এই যে 3, 4 অ্যান্ড 5। তাহলে আমাদের এই 3টা মান হবে এ সেট। আমরা এখন কি করব? এর মানটা 3, 4, 5 পেয়েছিলাম, সেটা রাখবো। আবার হচ্ছে বি এর মান হচ্ছে দেওয়া আছে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং এক্স ইজ লেস ইকুয়াল 6, অর্থাৎ 6-এর সমান এবং তার চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে সেখানে বি দাঁড়ায় 2, 4 আর 6। তো বাম পক্ষে আমাদের এটা ছিল, এখানে মান বসে মান বের করলাম, 2, 3, 4, 5, 6 আসছে। আবার ডান পক্ষে এই শর্তগুলো ছিল, এখানে এই মানগুলো বসিয়ে পেলাম 2, 3, 4, 5, 6। তাহলে দুইটাই সমান হয়েছে আমাদের দেখানো হলো। ক্লিয়ার? আমাদের এই অঙ্কটা এইটুকুই। আমরা পরবর্তী অঙ্কের গয়ে যাব। এই প্রশ্নের গয়ের প্রশ্নটি ছিল যে প্রমাণ করো যে সি এর উপাদানটি একটি অমূলদ সংখ্যা। এখানে সি হচ্ছে √7, আমাদের প্রশ্নে √7ই ছিল। হ্যাঁ, তো √7 এর উপাদানটি একটি অমূলদ সংখ্যা, মানে √7 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করে, এরকম আমরা প্রথম অধ্যায়ের প্রশ্ন এটা। তো যে অধ্যায়টা হচ্ছে 2026-এর এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে নাই, সেই জন্য আমরা এটা করব না। করব না। অবশ্যই পরবর্তী থেকে যদি সিলেবাসে থাকে, সিলেবাসের অন্তর্ভুক্ত হয় এই অধ্যায়, তাহলে করবে। আপাতত এটা করছি না।